শীতকালীন কিছু সবজি যেমন ব্রোকলি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর এইগুলো দিয়ে আর পনির দিয়ে যে মিক্স ভেজটা বানানো হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পনির মিক্স ভেজের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শীত একবারে চলে যাওয়ার আগে আরও একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই হবে। তাহলে প্রথমেই কড়াইয়ের ওপর গরম করে নিচ্ছি সাদা তেল, যেহেতু পনিরগুলোকে ভাজতে হবে। 3 চামচ মতো সাদা তেল আমরা এখানে গরম করে নিয়েছি। এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়। চলো, তেল মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে যে যেমন শেপে পারো, লম্বা, কেউ ছোট ছোট শেপে কেটে নিও। তারপর দু পিঠে হালকা লাল লাল করে ভেজে পনিরগুলো তুলে নেব। শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু পনিরের এই মিক্স ভেজটা খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানাতে পারো। আর আমি এই রেসিপিটা যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, দু পিঠে হালকা হালকা যখন একটু করে রং ধরবে তখন পনিরগুলোকে তুলে নেব। খুব সুন্দরভাবেই দুই পিঠ ভাজা হয়ে গেছে। এবার চলো এগুলোকে তুলে নেব। পনির তো আমরা এবার একে একে ভেজে তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যেই বাকি যে তেলটা থাকবে বাকি রেসিপিটা বানিয়ে নেব। এই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা দিয়ে মিনিট দুয়েক মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওদিকে আমি একটা বাটা মশলা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। একসাথে বেটে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। নিরামিষ যে কোনো রান্নায় আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেখো, দারুণ একটা ফ্লেভার আসে। চলো এবার আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিই। একটু জল দিয়ে এটাকে বেটে নিয়েছিলাম। যেহেতু আদারও একটা কাঁচা ফ্লেভার থাকে, মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব। এখানে এবার 1 চামচ মতো নুনটাও অ্যাড করে দিলাম। এবার একে একে শুকনো যে মশলাগুলো অ্যাড করতে থাকি, যার মধ্যে প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলার সাইড থেকে তেল ছাড়বে, তখন দেখে বুঝতেই পারবো মশলার কালারটা দেখতে জাস্ট দারুণ হয়েছে। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে মশলাটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। এই যে নিরামিষ রান্নাটা, এটা রুটি পরোটা দিয়ে এত ভালো খেতে লাগে। এছাড়াও তোমরা যদি রাইসের প্রিপারেশন বানাও, ভেজ রাইস বা রুটি, পোলাও, নান সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর কিভাবে দেখতে পাচ্ছ তেলটা একদম উপর থেকে ছেড়ে ছেড়ে ভেসে উঠেছে। এইটাই সেই স্পেশাল ট্রিক্স যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। হ্যাঁ, যে কোনো ধাবা স্টাইল রান্নায় কিন্তু এইভাবে বেসনটা ইউজ করা হয়, যেটা কিন্তু রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। 1 চামচ কাঁচা বেসন এই মশলার মধ্যে ছড়িয়ে দিয়ে দেখো, টেস্ট আর ফ্লেভার দুটোই দারুণ চেঞ্জ হয়ে যাবে। বেসনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একবার কষিয়ে নিচ্ছি। এদিকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু সবজিগুলো একবার ভেজে নিতে পারো। তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, আমি সেই কারণে সবজিগুলো আর ভাজিনি। আমি এখানে মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, ব্রোকলি দিয়েছি, আলু দিয়েছি, আর দিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু। এবার সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো আলাদা করে তেলে ভাজলে অনেকটাই কিন্তু তেলের পরিমাণ বেশি লাগতো, আর সেটা একটু আনহেলদিও হতো। এইভাবে সবজিগুলো দিয়ে মশলার সাথে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে যদি কষানো হয়, তাহলে আলাদা করে ভাজার প্রয়োজন আর থাকে না। চলো সবজিগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মশলার সঙ্গে সব সবজিগুলো দারুণভাবে কষানো হয়ে যায়, আর সবজির যে একটা কাঁচা গন্ধটা থাকে সেটা যেন কেটে যায়। ব্যাস, সবজি কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার যেটা করব, সবজিগুলো সেদ্ধ করার জন্য লাগবে জল। এখানে অবশ্যই কিন্তু গরম জলটি ইউজ করো।
ঠান্ডা জল যদি তরকারির মধ্যে ঢেলে দেওয়া হয় না, তাহলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। চলো, গরম জল দিয়ে দিয়েছি, এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব, যাতে সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে আর সবজিগুলো সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। গাজর, আলু, ব্রোকলি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো এবার কিন্তু অ্যাড করে দিতে হবে, না হলে পনিরের মধ্যে ঝাল মশলা কিছুই ঢুকবে না। পনিরগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সব কিছু সবজির সঙ্গে আর মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে বেশি কিছু মশলা ইউজ না করেও খুব সুন্দরভাবে একটা মিক্স ভেজ রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। পনির দিয়ে ভালো করে কিন্তু একবার মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা এই রেসিপিটা একটু গ্রেভির উপর রাখতে চাও, তাহলে একটু জল এখানে অ্যাড করতে পারো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর অল্প গরম জল আমি এখানে অ্যাড করছি, যাতে পনিরগুলোর সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিলেমিশে যায় আর যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি রয়েছে সেই সবজিটুকুও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর আর একবার ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে দিলাম। নুন মিষ্টিটা এখানে অবশ্যই একবার চেক করে নেবে, যদি নুন দিতে প্রয়োজন মনে হয় নুন দিও। চিনিটা কিন্তু একদম শেষের দিকে দেব, যখন সব কিছু সবজি সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিলে কিন্তু সবজি সেদ্ধের আর কোনো প্রবলেম থাকবে না। পরিমাণ মতো চিনি দিয়েছি, যেহেতু এটা মিক্স ভেজ নিরামিষ বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর আমি অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা ইউজ করেছি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু এটা অসাধারণ হয়। চিনিটা দিয়ে একবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর মনে হলো আর একটু নুন দরকার, তাই এখানে হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম। ব্যাস, এখানে কিন্তু সব কিছু ডান হয়ে গেছে। মশলা বলতে অল্প একটু ম্যাগির যে ভেজ ম্যাজিক মশলাটা আছে সেটা আমি একটু অ্যাড করেছি। চাইলে অ্যাড করতে পারো, না হলে তোমরা স্কিপ করতে পারো। যেহেতু আমার বাচ্চারা না এই ম্যাগির এই ম্যাজিক ভেজ মশলাটা খেতে দারুণ ভালোবাসে, যে কোনো তরকারিতে যদি অল্প একটু দিয়ে দেওয়া হয় ওরা কিন্তু চট করে খেয়ে নেয়। তাই যে কোনো ভেজ রেসিপিতে আমি এই ম্যাগির ম্যাজিক মশলাটা ইউজ করি। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখছো জলটাও কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবার আরেকবার ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু এটা না আমি রুটি দিয়ে সার্ভ করেছিলাম, আর রুটি দিয়ে যে কোনো জিনিস একটু শুকনো শুকনো হলে দেখবে খেতে ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ পনির দিয়ে মিক্স ভেজ রেসিপি আমাদের সম্পূর্ণ রেডি। যে গ্রেভিটা দেখছো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা কিন্তু থাকবে না, গ্রেভিটা অনেকটাই কমে যাবে। সবজি কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে একটু গ্রেভিটা কমে যায় আর মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম রেডি টু সার্ভ পনির দিয়ে মিক্স ভেজ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর এই আইটেমটা যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ড ফ্যামিলিজনের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো।